الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كيف ندرك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث আমরা রবিউল আউয়াল মাসে অবস্থান করছি। আরো দুইটি জুমা ইনশাআল্লাহ আসবে। সামনে 12ই রবিউল আউয়াল আগামী সোমবারে আসতেছে আমাদের সামনে। যেহেতু আগেও বলেছিলাম রবিউল আউয়াল মাসের কতগুলি দাবি আছে মুসলমানদের প্রতি, সেই দাবি সম্পর্কে গত জুমায় আলোচনা হয়েছে। রবিউল আউয়াল মাসের দাবির একটা বড় দাবি হলো যে নিয়ামত আমরা রবিউল আউয়াল মাসে পেয়েছি, রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন সরকার দু আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় নিয়ামত পাওয়ার পরেই সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের জন্য জরুরি। শুকরিয়া কি? প্রথম কথা হলো যে রাসূল এসেছেন এই মাসে, আল্লাহ তাআলা ওনার জন্ম এই মাসে হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এই রাসূল দান করেছেন এই মাসে। সেই রাসূলকে চেনা এটা একটা বড় দায়িত্ব আমাদের, এটা বড় দাবি রবিউল আউয়াল। আর রবিউল আউয়াল মাসের মধ্যে এটাও আমাদের জানতে হবে, রবিউল আউয়ালের দাবি হলো রাসূল কেন এসেছিলেন, কি করেছেন, বা ওনার মেসেজ কি ছিল, উনি কি পয়গাম নিয়ে এসেছিলেন আল্লাহর পক্ষ থেকে, মানব জাতির জন্য কি দিয়ে গেছেন, এবং এটা কিয়ামত পর্যন্ত মানব জাতি কোন উপকারে থাকবে যদি ওনার কথা শুনে, ইত্যাদি বিষয়গুলো জানা, এটাও রবিউল আউয়াল মাসের দাবিগুলোর মধ্যে বড় একটি দাবি।
তো আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে এসেছিলেন, উনি কে, ওনার পয়গাম কি, এই দুইটা জিনিস আমাদের জানতে হবে। রসুল কে ছিলেন, ওনার পরিচয় কি, ওনার জন্ম কোথায়, ওনার ওয়াফাত কোথায়, ওনার আত্মীয় স্বজন কারা ছিল এবং ওনার সাথী বন্ধুরা কারা ছিলেন এবং উনি কি করেছেন, জীবনের প্রতিটি মুহূর্ত, একটা দিন কিভাবে কাটিয়েছেন, এগুলো জানতে পারা, এটার নামই হলো ওনার সিরত, ওনাকে চেনা, ওনার পরিচিতি লাভ করা। কখন আল্লাহ তাআলা ওনাকে নবী বানিয়েছিলেন, কখন থেকে নবুয়তের দায়িত্ব ওনার উপর অর্পণ হয়েছে, ইত্যাদি সব জানতে পারা। নবুয়তের দায়িত্ব পাওয়ার পরে উনি বাকি জীবনটা কিভাবে কাটালেন, সব ডিটেলস যদি আমরা জানতে পারি, তাহলে যে যত বেশি জানবো সে তত বেশি ওনাকে চিনব। প্রথমত চিনতে হবে, না চিনলেও তো হবে। এরপরে উনি কি দিয়েছেন, এই যে জাতিকে কি দিতে এসেছিলেন, এত মহান নিয়ামত কেন বলা হচ্ছে। পৃথিবীতে মা বাপের ছেলে তো অনেক আসতেছে, কিন্তু ওনার ব্যাপারে এত মহত্ব, এত মহান কথা কেন বলা হচ্ছে, কি দিয়ে গেছেন উনি, আল্লাহর কাছ থেকে আমার কি নিয়ে আসছেন। এটা আমরা দেখতে গেলে কোরআন হাদিস ঘাটলে বুঝি, উনি আমাদের জন্য দুইটা জিনিস রেখে গেছেন। তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, এটা তোমাদের হাতে দিয়ে গেলাম। একটা হলো আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম হিসেবে, যেটা আমাদের কাছে মাহফুজ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, যেটার একটি অক্ষর এদিক সেদিক কেউ করতে পারবে না, যেটাই মানুষকে বারবার বারবার উজ্জীবিত করবে, মানুষের মধ্যে নতুন জীবন দান করবে এবং মানুষকে সঠিক পথে পরিচালিত করতে সক্ষম যে কিতাব, আল্লাহর একমাত্র আল্লাহর বাণী, পৃথিবীতে এছাড়া আর কোনো আল্লাহর বাণী নাই, এবং নির্ভুল কিতাব উনি আমাদের জন্য রেখে গেছেন, দেয়া গেছেন, যে এটা ধরে রাখবে। দ্বিতীয় জিনিস, এই কিতাবের ব্যাখ্যা হিসাবে, এই কিতাবের বিশ্লেষণের জন্য ওনার সুন্নাহ, ওনার তরিকা, ওনার নিয়ম, জীবন চলার পদ্ধতি কোরআনের ব্যাখ্যা হিসেবে ওটাও রেখে গেছে। ওইটা আমরা কোথায় পাই? মুহাদ্দিসিনে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, একের পর এক ওনার কথাগুলো কোরআনের ব্যাখ্যার জন্য যা বলেছেন সবগুলো ওনারা লিপিবদ্ধ করে, ভালোভাবে হেফাজত করে, সংরক্ষণ করে ওরা রেখে গেছেন আমাদের জন্য। আজকে আমরা হাদিসের ভান্ডার হিসেবে ওইটাকেও আমরা আমাদের সামনে পাই, এখনো আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, কেন সন্দেহ নেই। কোরআন থাকলে কোরআনের ব্যাখ্যাও থাকবে। তাহলে উনি আমাদেরকে দিয়ে গেছেন এই দুই জিনিস, যার নাম সংক্ষেপে আমরা কোরআন সুন্নাহ বলি। এই কোরআন সুন্নাহর নিয়ামত আমাদের জন্য উনি রেখে গেছেন আল্লাহর পক্ষ থেকে, থাকবে কিয়ামত পর্যন্ত। তবে এটার যদি আমি ব্যাখ্যা করি, এখানে কোরআন সুন্নায় কি আছে, আমাদের জীবন শেষ হলেও শেষ হবে না, বলতে থাকতে হবে খালি কোরআনের হেদায়াতগুলো, কোরআনের নসিহতগুলো। এটা পুরো কোরআনের তাফসীরকে এক দুদিনে শেষ হবে, বা কিছু যদি শিক্ষাটা বলতে যাই, তাও তো বছরকে বছর বলতে হবে। এটাই মানুষকে বোঝানো সবসময়। আর হাদিসের ব্যাখ্যা যদি বলেন, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, হাকিম, ইবনে খুজাইমা, তারপরে আবু ইয়ালা, মুসনাদ ফিরদাউস, এরকমভাবে আরও যতগুলি তবরানের যে কিতাবগুলো আছে, হাদিসের কিতাবগুলো, তাহাউই শরীফ আছে, আর মুওয়াত্তা ইমাম মালিক আছে, আহমদ ইবনে হাম্বল আছে, এরকম হাদিসের কিতাবগুলো যদি আমরা বলি, ওগুলো শেষ হবে না, এতগুলি আছে। তাহলে বলে আমাদের সামনে আছে, উনি যা দিয়ে গেছেন ওটা আমরা জানি কি দিয়ে গেছেন। আমাদেরকে প্রথমে জানতে হবে উনি কে, ওনার পরিচয় কি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জীবনকে আমরা
বড় বড় তিনটা ভাগ করতে পারি। জীবনের ধারাবাহিকতা হিসাবে দেখতে গেলে ওনার জীবনকে আমরা বড় বড় তিন ভাগ করতে পারি। প্রথমত দুই ভাগ, নবুয়তের পূর্বের জীবন, নবুয়তের পরের জীবন। মোটমাট উনি যেদিন দুনিয়াতে এসেছেন, জন্মগ্রহণ করেছেন, সেদিন থেকে নিয়ে যেদিন দুনিয়া থেকে চলে গেছেন সেদিন পর্যন্ত 63 বছর উনি দুনিয়াতে ছিলেন। তো 63 বছরের বয়সটাকে ওনার জীবনের যে ধারা, সেই হিসাবে আমরা দেখতে গেলে প্রথম দুই ভাগে ভাগ করা যায়। একটা নবুয়তের আগের জীবন আর একটা নবুয়তের পরের জীবন। 40 বছর পর্যন্ত কেউ জানত না যে উনি এই উম্মতের নবী হবেন, সারা বিশ্ব নবী হবেন, রহমতুল্লিল আলামিন হবেন। আল্লাহ ওনাকেই নির্বাচন করবেন সারা বিশ্বের জন্য, কিয়ামত পর্যন্তের জন্য হেদায়েতের মাইল ফলক হিসাবে আল্লাহ ওনাকেই নির্বাচন করবেন, এটা কেউ জানত না। 40 বছর হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসলো, যখন উনি ওহীর কথা মানুষকে বললেন, তারপর থেকে আল্লাহর যখন হুকুম হলো আপনি মানুষকে বলেন, এরপর থেকে মানুষ জানতে পারলো উনি তো নবী। তাহলে নবুয়ত প্রাপ্তি, নবুয়ত যখন পেয়েছিলেন, নবুয়ত পাওয়ার আগের জীবন এবং পরের জীবন। তাহলে বোঝা গেল নবুয়ত পাওয়ার আগে 40 বছর। এই 40 বছরের কিছু কাহিনী আমরা যদি জানতে পারি, পরিচয় লাভ করতে পারি, কিরকম ছিলেন উনি 40 বছর। এটা তো আর উনি গোপনে ছিলেন না, সবাই সামনেই ছিলেন। আরবদের মধ্যে যারা মুশরিকিন ছিল এবং যারা সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে পরে, ওদের মাঝেই লালিত পালিত হয়েছেন, দিন রাত কাটাইছেন। ওরা কেউ মুরব্বী ছিল, কেউ ছোট ছিল, কেউ সমবয়সী ছিল, আবার কেউ বন্ধু ছিল। এইখানে মহিলা পুরুষ সবাই একসাথে যে পরিবেশে ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পরিবেশেই জন্মগ্রহণ করছেন, লালিত পালিত হয়েছেন। 40 বছর পরে নবুয়ত আসার পরে ওনার উপরে আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব আসছে, ওই দায়িত্ব আদায় করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জীবন আবার দুই ভাগ করা হয়। একটা হলো মক্কি জীবন আর একটা হলো মাদানী জীবন। 13 বছর পর্যন্ত আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছিলেন ওনাকে, সেই দায়িত্ব আদায় করার চেষ্টা করেছেন মক্কা শরীফে। এরপরে এমন অবস্থা হয়েছে যে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত আল্লাহ তাআলার আদেশ আসছেন যে আপনি এখন দেশ ত্যাগ করতে পারেন, ত্যাগ করেন, মক্কা শরীফ ত্যাগ করে চলে যান। তখন আল্লাহ তাআলা মদিনা শরীফকে নির্বাচন করলেন ওনার জন্য। উনি মদিনা শরীফে গিয়ে বাকি 10টি বছর জীবনের কাটালেন। তাহলে ওনার জীবনের আমরা বড় বড় তিনটা ভাগ করতে পারি। নবুয়তের পূর্বের জীবন 40 বছর, নবুয়তের পরে মক্কি জীবন 13 বছর, মদিনা শরীফে গিয়ে মদনী জীবন 10 বছর। তাহলে সর্বমোট কত? 63 বছর। তারপর দুনিয়া থেকে উনি চলে গেলেন। এই যে ওনার দুনিয়াতে আসা এবং যাওয়া, মধ্যখানে তিনটা বড় ভাগের মধ্যে কি হয়েছিল, এগুলা জানতে পারা ভালোভাবে বা সংক্ষিপ্ত আকারে যদি জানতে পারি, তাহলে আমরা নবীর উম্মত হওয়ার কিছুটা হক আদায় করতে পারব। কিছুটা আর কি, যে অন্তত আমরা জানি আমাদের নবীকে আমরা চিনি, অপরিচিত না। কেউ যদি আমার কাছে আমার নবী সম্পর্কে জানতে চায়, তাহলে আমি 5 মিনিট বলতে পারবো, ওনার পরিচয় দিতে পারবো উনি কে, এটা বলতে পারবো। আর যদি আমরা ততটুকু গুরুত্ব না দিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানার জন্য, সিরাত জানার জন্য, তাহলে এটা হবে কি, আমাদের চেয়ে হতভাগা আর কেউ থাকবে না। ওনার পুরা লাইফটাকে যতটুকু কোরআন হাদিসে আমরা পাই, এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো সূরত বলা হয়, আর একটা হলো সিরাত। সূরত মানে রাসূলুল্লাহর জীবনের যেটা শারীরিক অবয়ব, শরীরের বর্ণনা, ওনার আদত অভ্যাস কি ছিল। এইখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক থেকে নিয়ে, চুল মোবারক থেকে নিয়ে
একেবারে পা মুবারক পর্যন্ত কিরকম বর্ণনা আছে, শরীর কিরকম ছিল, হাতের আঙ্গুল কিরকম ছিল, সিনার মধ্যে কিরকম ছিল, দেখতে কেমন লাগতো, মোহরে নবুয়ত কোথায় ছিল, গলা মুবারক কিরকম ছিল, চেহারা মুবারক কিরকম ছিল, দাড়ি মুবারক কিরকম ছিল, মানে চোখ, কান, নাক, প্রত্যেকটা জিনিসের বর্ণনা আছে। আপনারা অবাক হয়ে যাবেন। আল্লাহ রসুলের হাতের কথা, গুস্ত কিরকম, মাংস ছিল কিনা, চুলের বর্ণনা কি, দাড়ির বর্ণনা কি, হাঁটুর বর্ণনা কি, পায়ের গোড়ালির বর্ণনা কি, এক একটা বয়ান শামাইল তিরমিজি বা শামাইলুল মুহাম্মাদিয়া নামে বিরাট এক লাইব্রেরি আছে কিতাবের, মানে অনেক রকমের কিতাব আছে আল্লাহ রসুলের, এগুলা বর্ণনা করছে খালি। আবার এটা তো শুধু শরীরের বর্ণনা, এই শরীরের বর্ণনার সাথে রসুল্লাহর কিছু আদত অভ্যাস, চলাফেরার নিয়ম কি ছিল, খাওয়া দাওয়ার নিয়ম কি ছিল, হাসতেন কিরকম, চলতেন কিরকম, বা পায়খানা প্রস্রাবে যাওয়ার নিয়ম কি ছিল, বাজারে কিভাবে যাইতেন, স্ত্রীদের সাথে কিরকম ব্যবহার করতেন, বাচ্চাদের সাথে কিরকম ব্যবহার করতেন, ইত্যাদি এগুলা আল খাসাইল নববিয়্যা বলা হয়। আবার এটার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের কিছু কথা চলে আসে। ওনার ব্যবহারিত যে পাত্র, ব্যবহারিত ঘোড়া, ব্যবহারিত তলোয়ার, এইসব কিছুর বর্ণনা, এটা একটা বিষয়। এটাকে বলা হয় সূরত আর কি শামায়েল। আরেকটাকে বলা হয় সিরাত, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মানে আল্লাহ রাসূলের যে পয়গাম যেটা বলছিলেন, ওই পয়গাম। এটাকে আল্লাহ তাআলা বলছেন রসুলের মধ্যে উসওয়ায়ে হাসানা, তোমাদের জন্য উত্তম পন্থা আছে। রসুল আল্লাহর ব্যাপারে কি পরিচয় দিয়েছেন, আল্লাহর হক আমাদের উপরে কি, আল্লাহর সাথে আমাদের ব্যবহার কি হতে হবে, আল্লাহর মখলুকাতের সাথে আমাদের ব্যবহার কি হবে, আল্লাহর বান্দাদের সাথে আমাদের ব্যবহার কি হবে, ইত্যাদি পুরা ডিটেলস আল্লাহ রসুল বলে দিয়েছেন। তাহলে ওইটাকে বলা হয় সিরাত, এটাকে বলা হয় সূরত। মক্কি, মাদানী বা কবলা নবুয়ত, নবুয়তের পূর্বের জীবন, সব কিছু মিলে এই দুইটা জিনিস আমরা পাই, একটা সূরতের বর্ণনা, সিরতের বর্ণনা। তাহলে রসুলকে চেনার জন্য এই বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে, জানতে হবে, শুনতে হবে। আমরা অদৌ কি রসুলের সিরত জানতে কি এত আগ্রহী নাকি? না, আর কিছুটা আগ্রহী। কিছু মনে করেন না, দুঃখের কারণে বলতে হয়, আমাদের আগ্রহটা সবচেয়ে বেশি ইতিবাদ। এই যে মিলাদুন নবীর আয়োজনের জন্য, ঈদে মিলাদ নামে যা আমরা বর্তমানে ঈদ বানাই ফেলছি, এটার জন্য আমরা কত না পয়সা খরচ করতেছি। অনেকে লক্ষ টাকা দিয়ে দিচ্ছে, মানুষকে খানা খাবার, ভালো কথা, কোনো খারাপ না, অসুবিধা নেই। কিন্তু এটার চেয়ে বেশি আরো জরুরত ছিল না? নবীকে চেনার জন্য যদি কিছু করতেন, তাহলে কেমনে করবো? ওয়াজ করাইতেছে, এবং ওয়াজের মধ্যে তো আমরা যাদেরকে নিয়ে আসি, অনেক সময় হুজুর এমন হয়, ক্ষতি করা সম্ভব না যে হুজুর এই কিছু জানে না কি বলতেছে। এক ঘটনা শুনছিলাম, এক উস্তাদ, উনি পড়াচ্ছেন, ছাত্রদেরকে পড়াইতেছেন। তো আসলে উনি বুঝেন নাই যে উনি কি পড়াচ্ছেন। তো ছাত্রদেরকে জিজ্ঞাসা করছে যে তোমরা বুঝছো? বলছে বুঝছি। বলছে তোমরা বুঝলে আমিও বুঝছি। বুঝেন নাই, মানে উনি জানে না উনি কি পড়াচ্ছে। এটাও তো হইতে পারে মাঝে মধ্যে। তো তখন আমরা আসল জিনিসটা পাই না, যে সব ওয়াজের ভিতর দিয়ে রসুলের 5 দিনের জীবনী আমার জানা হয় নাই, বুঝছেন? তাইলে এটা লাভ কি হবে? তো বলতে চাচ্ছিলাম, এত পয়সা যেখানে খরচ করবেন, অল্প পয়সা দিয়া 100-200 টাকা 400 টাকা দিয়া রসুলের একটা সিরতের বই কিনে পড়া কি জরুরি ছিল না? কি বলেন, জরুরি ছিল না? অনেক সময় খুব সংক্ষেপে বই আছে, এখানেও আছে আমার মনে হয় সিরাতে রসুলের উপর একটা কিতাব আছে, ছোট্ট একটা করে 48 পৃষ্ঠা, বেশি না। 48 পৃষ্ঠার একটা বই আপনি 2-3 বইটাকে পড়তে পারবেন। এখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, ওফাত পর্যন্ত
পুরা জীবনের সংক্ষিপ্ত কাহিনী বর্ণনা আছে। তা আপনি অন্তত সংক্ষিপ্তভাবে রসুলকে চেনার জন্য, রসুলকে জানার জন্য দুই একটা বই তো অবশ্যই পড়া দরকার। কি বলেন, ঠিক না? যারা পড়তে জানেন না সবাই। আমরা নিজেরা পড়তে না জানলেও আমাদের ছেলে মেয়েকে আমরা তো বড় পড়াকু বানাই দিয়েছি, যারা পড়াশোনায় অনেক মানে পণ্ডিত, এরা অনেক পটু, এরা সব পড়তে পারে। আমাদের ছেলে মেয়েরা যে ইংলিশও পড়তে পারবে, সামনে আরো কত কিছু পড়বে। অন্তত বাংলা তো সবাই পড়তে পারে। ঘরের মধ্যে যখন রবিউল আউয়াল মাস আসবে, তাহলে আপনার কাছে কি এটা একটা দাবি নয় যে সিরতের একটা বই নিয়ে সবাইকে, পরিবারের সবাইকে বসে ডেইলি 4-5 পৃষ্ঠা করে শুনবেন? ছেলেকে দিবেন, পড়ো ভাই, বাবা পড়ো তো, নাস্তা পরে করবো, আজকে একটু বসো, খানা পরে খাবো, আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত সম্পর্কে 5টা পৃষ্ঠা আমরা শুনি। কত সুন্দর সুন্দর কিতাব আছে, বাংলা ভাষায় আছে। বাংলা ভাষায় অন্তত আমার ক্ষুদ্র জ্ঞান মতে 200-300 বই আছে সিরতের উপর। 200-300 বই, যেগুলো সিরত সম্পর্কে লেখা আছে। বড়ও আছে, ছোটও আছে, একেবারে সংক্ষেপও আছে। কিন্তু আমার কাছে প্রশ্ন হলো, আমি কি পড়ছি, কি জানছি রসুল সম্পর্কে, জানার চেষ্টা বা কি করছি? কথার কথা, আমরা রবিউল আউয়ালের এই যে 12 দিন, শুরুর 12 দিন, 12 দিনে একটা যদি আমরা প্ল্যান করি, নিজের ঘরে মাগরিবের পরে, ইশারের পরে 1 ঘন্টা সবাইকে নিয়ে রসুলের সিরত চর্চা করব, এটা করছি? রসুলের পরিচয় দিছি বাচ্চাদেরকে? দিই নাই। তাহলে আমার ছেলেরা, আমার মেয়েরা, যদি আমার আত্মীয় স্বজনরা রসুলকে না চিনি, আমার লোকেরা, আমার বাসাবাসী যদি রসুলের বিরুদ্ধে বলে, এটার দোষ আমার উপরও কি পড়বে না? কারণ আমি পরিচয় দিয়ে নিয়েছি। আমি নিজেই তো রসুলকে পরিচয় করাই নাই। রসুলকে আমার বাচ্চারা চিনবে না, আবু বকর কে চিনবে না, উমর কে চিনবে না। এর বিরুদ্ধে নতুনভাবে যা আমাদের বর্তমানে অপসংস্কৃতির যে সমস্ত নামগুলো আছে, ওগুলো মুখস্থ বাচ্চাদের। কারণ ওইটা দেখতেছে, টিভিতে দেখতেছে, ওখানে দেখে ওগুলোর নাম মুখস্থ, ওদের অবস্থাও মুখস্থ। অনেক সময় দেখা যায় মুসলমানদের ছেলেরা চুলের কাটিং, নাউজুবিল্লাহ, এমন ভাবে রাখছে যে ওই অমুক যেরকম করছে সবাই সেরকম। দেখি মুসলমানের নিয়ম নাকি অমুসলমানের নিয়ম, এটাও চিন্তা নেই। আপনার আইডিয়াল, আপনার যেটা সামনে যাকে রাখবেন, এটা কে হবে? আল্লাহ বলতেছেন, রাসূলুল্লাহকে আইডিয়াল বানাইলাম তোমাদের জন্য। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহর চুল রাখার নিয়মও তো লেখা আছে। রাসূলুল্লাহর সিরতের এমন একটা কিতাব, আল্লাহ রাসূলের সিরত, যেটা উন্মুক্ত, যেটার একটা প্যারাগ্রাফও নিষিদ্ধ না। এটা আপনি পাইবেন না এরকম জীবন কারো, এরকম উন্মুক্ত খোলা জীবন যেখানে একটা প্যারাগ্রাফও নিষিদ্ধ না। অনেকে বই লিখিয়ে বলে যে আমি মরার পরে খুলিও, নিষিদ্ধ, আমি যতদিন বাঁচবো ততদিন খুলিও, আমি মরার পরে এটা তোমরা, তখন তো আর কিছু করতে পারবে না, কবরে চলে গেছে, মারতেও পারবে না, কি করতে পারবে না। এই যে বলছে আমি মরার পরে করি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে আল্লাহ তাআলা এমন খোলা কিতাব রাখছেন যে উন্মুক্ত কিতাব, এখানে একটি প্যারাগ্রাফও নিষিদ্ধ নয়। সব পড়তে পারবে, সবাই পড়তে পারবে। এখানে আবার পয়সা দিয়ে পড়তে হবে না যে সিরত পড়ার জন্য এত কোটি টাকার মালিক হইতে হবে, এত সম্পদের মালিক হইতে হবে, মন্ত্রী হইতে হবে। যে কোনো সর্বসাধারণ মানুষ, অমুসলিমরাও পড়তে পারে, কোনো মানা নেই। সিরত পড়ে দেখো, আল্লাহ রসুলের সিরত খোলা ওটা পড়ে দেখো। কিন্তু আমরা কি পড়ছি? আমাদের দায়িত্ব কি ছিল? তো আমি বলবো, যেখানে মিলাদুন নবীর জন্য আয়োজন করবেন, অনেক টাকা পয়সা খরচ করবেন, একটি অংশ ওখান থেকে নিয়ে রসুলের একটা সিরতের বই কিনেন, আল্লাহর ওয়াস্তে একটা বই কিনে পড়েন, নিজের ঘরে পড়ান। বাচ্চাদেরকে বলেন যে বাংলা পড়তে জানি, আপনি না পড়ে সবাইকে বসাই বাচ্চাকে বলেন পড়ো, আমরা একটু রসুলের সিরত শুনি। সহি কিতাব আর কি, সহি যে কোনো একটা কিতাব নিয়ে এইভাবে পড়েন। রসুল্লাহর সময়ের উপরে কিতাব আছে, সিরতের উপরে কিতাব আছে, বিভিন্ন দিক নিয়ে কিতাব আছে, সুন্দর সুন্দর কিতাব। আর সিরতুন নববিয়্যা নামে কিতাব আছে।
নবী রহমত নামে একটা কিতাব আমাদের উস্তাদ লিখছেন, আর রহিকুল মকতুম নামে রসুল্লাহ সিরাতের উপরে কিতাব আছে, সিরাত ইবনে হিশাম, এর সিরাতুল মুস্তাফা, একটা না, আমার একটা ছোট লেখা আছে, এই যে বললাম কয়েক পৃষ্ঠা, এই 48 পৃষ্ঠা একটা বই। আমি তো মনে করি রবিউল আউয়ালের একটা হাদিয়া, আল্লাহ তাআলা যাদেরকে পয়সা দিয়েছেন, অনেক টাকা পয়সা আছে, আপনারা কয়েক হাজার কপি প্রিন্ট করে মানুষকে দেন না, এটা না বলা হাদিয়া। রসুলকে চিনুক, রসুলকে চিনুক, এতটুকু না বলে এটা ছোট্ট হাদিয়া দিলাম রসুলের পরিচয় লাভের জন্য। কিয়ামতের দিনে আমি বলতে পারবো আল্লাহ রসুলের পরিচিতিটা করার জন্য আমি এতটুকু শরীক করেছি, আর কিছু না। এটা যদি আল্লাহ কবুল করে অনেক বড় কথা হয়ে যাবে। কারণ আল্লাহ নিজে বলছে রসুলের সহযোগিতা করো, সাহায্য করো, এটা তোমাদের দায়িত্ব। এখন রসুলের সাহায্য কেমনে করবো? রসুলের পরিচিতিটাই যদি আমরা দিতে না পারি, তা আফসোসের বিষয়। এটা আপনারা আর যাই করেন রসুলকে চিনেন, এটা রবিউল আউয়ালের দাবি। রসুলকে না চিনে যায় না। অবশ্যই আগে যদি পড়েও থাকেন, আবার পড়েন, আবার পড়েন, সমস্যা কি? কারণ যাকে ভালোবাসে তার কথা বারবার বলতে মন চায়। একজন ভালোবাসার তো এটাই একটা নিদর্শন। নাইদ যিকরা না'মান লানা আন্না যিকরাহু হুয়াল মিসকু মা কাররারতাহু ইয়াতাওয়াল্লাহু। বলতেছে না'মান নামে একজন ব্যক্তি অথবা একটা পাহাড়ের নাম, বলছে ওইটা আমাকে বারবার বলো, বারবার বলো। কেন? বলছে যতই বলো ততই ভালো লাগে। আল্লাহর কালাম কোরআন মজিদ যতই পড়েন ততই ভালো লাগে, আর সুরটা সুন্দর হইলে তো মন কেড়ে নিয়ে যায়। সূরা ফাতিহা আমরা সারা জীবন শুনতেছি, কেউ কি অনীহা প্রকাশ করছেন এই জীবনে? আপনি দেখছেন কোন মানুষ যে ভাই শুনতে মন চাচ্ছে না? ইল্লা মাশাআল্লাহ, যদি তার অন্তর নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, তারা ছাড়া তারাও জোর জবরদস্তি বলবে, যে আসলে বলতে পারবে না। কোরআনে মজিদ শুনতেছে কবে থেকে? অগণিত বার, হাজার কোটি লক্ষ বিলিয়ন বিলিয়ন বার মানুষ শুনতেছে, তারপরেও আবার বলে আরো শোনাও, আরো শোনাও, মন চাইতেছে। আল্লাহর নামটা আবার বলো, আল্লাহকে মহাব্বত, আল্লাহর মহাব্বত আছে। রসুলের নামটা আবার বলো। আর আল্লাহ তাআলা এমন ভাবে দিয়েছে, ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলতেছে যখন আমার কথা আসবে, আমার হাবিব, আমার নবী, আপনার কথাও আসবে। সুবহানাল্লাহ, এটা কত বড়! লা ইলাহা ইল্লাল্লাহ সাথে সাথে আছে কেন? ওয়ারাফা'না লাকা যিকরাক। এই যে মিম্বরে আমরা ডেইলি 5 বার করে ডবল ডবল করে কার নাম শুনতেছি? আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, শুনতেছি না? মসজিদে ঢোকার সময় বারবার কার উপরে দুরূদ পড়ছি? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এটা কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাওয়ার সময় পড়তেছি। নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কি বলতেছি? আল্লাহ তাআলা এমন ভাবে ওনার নামকে উপরে উঠাইছেন যে পৃথিবীর কোনো কেউ এটাকে নিচে নামাইতে পারবে না। এক বাদশাহ নিজের ওয়াজিরকে বলছিলেন যে ভাই কে বড় বলে তো? বড় বাদশাহ। তো ওজির স্বাভাবিক, ওজির তো নিজের মতলব আছে যে বাদশার থেকে কিছু নেবে। যেমন সারা জীবন যা হয়, যে প্রধানমন্ত্রী হবে তার কাছে হইতে পারলে একটু হালুয়া রুটি ভালোভাবে মেলবে, নিয়মিত আর কি। তো বলতেছে বাদশাহ সাহেব, আপনি তো বড়, আপনি সামনে আছেন, আপনি বড় না? তারপরে তখন কিছুক্ষণ পরে আজান শোনা যাচ্ছিল মিম্বরের মধ্যে, মানে ইয়ার মধ্যে, মেহরাব থেকে উপর থেকে যেটা আজানের মিনারা, মসজিদের মিনারা থেকে আওয়াজ আসতেছিল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা আওয়াজ আসতেছিল বারবার। তো বাদশাহ বললেন যে এই যে মসজিদের মিনার থেকে যে আওয়াজ শোনা যাচ্ছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ উনি কে ছিল? বলছে হ্যাঁ। বলছে উনি দুনিয়াতে নাই কয় বছর হয়েছে? বলছে 400 বছর হবে অন্তত, এটা প্রায় 300-400 বছর পরের একটা কথা। বলছে যে উনি কি এখন আছেন? উনি কি কোনো পুলিশ বাহিনী রাখছেন যে ওনার নাম নিতেই হবে? বলছে না। বলছে কেন নেই? মহব্বতে, এটা আল্লাহ তাআলা নিয়ম করে দিয়েছে, মুসলমান মহব্বতে এটার জন্য জান দিবে দরকার হবে। বলছে যে সারা পৃথিবীর মিনার থেকে শত শত বছর পরেও
এখন তো বলতে 1000 বছর পরে বলতে হবে, 1000 বছর পরেও একইভাবে সারা পৃথিবীর মিনার মিনার থেকে যার নাম ঘোষণা করা হয় উনি না আসল বাদশাহ, আমরা কি? আল্লাহু আকবার। ও চিনছে, এই জন্য এভাবেই মানে পরিচয়টা দিছে। তাহলে আমাদেরকে বুঝতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা কত বেশি, এবং রসুলকে আমি চিনি কিনা, আমি চিনার জন্য চেষ্টা করছি কিনা, আমি ওখানে অংশগ্রহণ করার চেষ্টা করছি কিনা। এটা ঠিক, রসুল আমার মুহতাজ নয়, আল্লাহ আমার মুহতাজ নয়, আল্লাহর জন্য বান্দার অভাব নাই, রসুলের জন্য উম্মতের অভাব নাই, জান দিয়ে দিবে। কিন্তু আমার আমার জন্য তো আমি তো সবার মুহতাজ, আমি আল্লাহর মুহতাজ, আমি রসুলের সিরাতের মুহতাজ, আমি রসুলের সুপারিশের মুহতাজ, আমি রসুলের উসওয়ায়ে হাসানা এটার মুহতাজ। রসুলের এগুলা পথ নির্দেশনা যদি আমি না পাই তাহলে আমি গুমরাহের মধ্যে থাকব। তাহলে আমার না দরকার যে আমি যতটুকু পারি অংশগ্রহণ করি, আমি কি করছি? এই জন্য আফসোস লাগে যখন আমাদের অবস্থা দেখি। এমনি তো মুখের কথা অনেক বড়, সবাই বলি আমি আমি সেই, কিন্তু আসলে বাস্তবে রসুল কাকে স্বীকার করবে? একটা কথা হলো, ওই যে লাইলি মজনুনের ঘটনা তো শুনছেন। একটা কথা আরবিতে কথা আছে, ওয়াকুল্লুন ইয়াদঈ বিহুব্বি লাইলা ওয়া লাইলা লা তুকিরু লাহুম বিযাকি। সবাই বলে যে আমি লাইলার মজনুন, কিন্তু লাইলি ওদেরকে গ্রহণই করে না। বুঝলে না, ওই তো মজনুন না। মজনুন কাকে বলে? আসল মজনুন হওয়ার জন্য সেরকম ত্যাগ তো দরকার হবে, তাই না? যদি এরকম ত্যাগ না থাকে তাহলে আমি খালি দাবির মজনুন, দুধ খাওয়ার মজনুন হইলে তো লাভ নাই, দুধ খাওয়ার পাগল হয়ে কি লাভ? সেই জন্য সত্যিকার অর্থে আমাদের মধ্যে রসুলের মহব্বত, প্রেম, ভালোবাসা আছে কিনা এটার পরিচয় হলো আমার ঘরে রসুলের সিরতের বই দেখতে হবে। আজকে গিয়ে চেক করবেন, প্রত্যেকে চেক করবেন ঈমানের পরীক্ষার জন্য, রসুলের প্রেম ভালোবাসার পরীক্ষার জন্য আমার ঘরে রসুলের নামে, রসুলের সিরত, রসুলের পরিচিতির জন্য কয়টা বই আছে, অন্য কয়টা বই আছে, আমি কি পড়ছি? ঈমানের দাবি না এটা? মোহাম্মদের দাবি না এটা? অবশ্যই দেখবেন। যদি না থাকে আজকের মধ্যে কালকের মধ্যে বই কিনে আনবেন, এটা রবিউল আউয়ালের দাবি। বই যাতা বই নিন না আবার। আর রাহিকুল মখতুম এটা নেন, রহমতে আলম বাংলা আছে এটা নেন, নবী রহমত বইটা নেন, সিরাতুন নবী শিবলি নওয়ানি আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি এদের বই আছে, এটা নেন। সংক্ষেপে অনেক সিরতের কিতাব আছে, আর এই মসজিদে যেটা পাওয়া যায়। আর যারা পারেন, এখনো সময় আছে, যদি সুযোগ থাকে, আল্লাহ তাআলা তৌফিক দেয়, বেশি লাগে না, 1000 2000 একটা বই ছাপাই দিয়ে 48 পৃষ্ঠার একটা বই প্রিন্ট করতে বেশি থেকে বেশি হয়তো 20-25 হাজার টাকা লাগবে। এটা তো কিছু, এটা আমার আল্লাহর বান্দারা এরকম আছে যারা এক বৈঠকের খানার জন্য এর চেয়ে বড় বিল দেয়, আছে না? আল্লাহ আরো বেশি দান করুক, আমি দোয়াও করি। মুমিনদের পয়সা বাড়লে ভালো, ইমানদারেরা পাবে। তো এটা আমাদের দোয়া, এটা দরকার। কিন্তু আফসোসের বিষয়, আমাদের যে দোয়াটা তো আসবেই না। হিংসা, আরেকজনের এটা দেখে আমি জলে পড়ে ছাই হয়ে যাব, যেন সব নিজে খাবে আর কি। হিংসা করে কি লাভ ভাই? আপনি সারা দুনিয়ার সব কিছু নিজে খাইতে পারবেন, সব সম্পদ আপনাকে দিয়ে দিলে তো এমনি মরে যাবেন, গেলেও তো খাইতে পারবেন না। তো হিংসা কেন করতেছেন? দরকারটা কি? হিংসা করে আপনি কারো কোনো ক্ষতি করতে পারবেন না, নিজের ক্ষতি করবেন, এটা মনে রাখতে হবে। এই সবকটা আপনি নিতে হবে। তো বলতেছিলাম, আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের আরো বেশি বাড়াই দেখ। কিন্তু আপনাদের যাদের স্বার্থ আছে, সমর্থ আছে, কিছু পয়সা দিয়ে মানুষকে হাদিয়া দেন, রবিউল আউয়ালের হাদিয়া, রসুলের সিরতের উপরে ছোট্ট ছোট্ট কিতাব দেন। ছোট বাচ্চাদের জন্য সিরত, মানে অনেক অনেক সুন্দর সুন্দর মানে প্রচারণা বই প্রকাশনা আছে। ছোটদের জন্য রসুলের পরিচিতি, রসুলের এক এক ঘটনার পরিচিতি, উম্মাহাতুল মুমিনিনের পরিচিতি ছোট ছোট আছে। বাচ্চাদেরকে এগুলো হাতে দেন না, নিয়ে যে পড়ো, এটা পড়ো। হযরত মেয়েদেরকে হযরত ফাতেমা দিয়া দেন, মানে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা, হযরত যায়েনব, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, উম্মাহাতুল মুমিনিনের জীবনী একটা একটা দেন না। হাসান হুসাইনের জীবনী ছোট ছোট লেখা আছে, এগুলো দেন না, এগুলো পড়ুক। তারপরে না চিনবে, আগের সাথে পরিচিতি থাকবে। এখন আপনি কিছুই করবেন না নিজের পরিবারের জন্য, কোনো মেহনত নাই,
আর বলবেন যে আমার পরিবার ফেরেশতা হয়ে যাক, হবে নাকি? বলেন হবে? এরকম তো হবে না, আমাকেও কিছু মেহনত করতে হবে, তারপরে না আমার পরিবার থেকে আমি পাবো। এই জন্য ভাই রবিউল আউয়ালের বড় দায়িত্ব এটা। রসুলের পরিচিতি আমরা সংক্ষেপে যে আলোচনার কথা বলছিলাম, কি করতে পারি, বড় বড় যে তিনটা ভাগ করছিলাম, এই ভাগের মধ্যে প্রথম ভাগের মধ্যে আসবে নবুয়তের পূর্বের জীবন। পূর্বের জীবনটা আলোচনা করতে অনেক সময়ের দরকার। তো আজকে আমি সূচনা করব, শুরু করব, আল্লাহ তৌফিক দিলে আমরা ধারাবাহিকভাবে। কারণ রসুলের সিরাতের জন্য রবিউল আউয়াল মাস তো খাস না, এটা তো নাই যে রবিউল আউয়াল মাস গেলে সিরাতের আলোচনা নেই, কি বলেন নাকি? রবিউল আউয়াল মাস শেষ, সিরাত শেষ, এখানে ঘটে গেল, আর নাই কিছু এরকম। তাহলে আমরা রসুলকে ভালোবাসি না। কারণ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও বা রবিউল আউয়াল মাসে আসতেন, কিন্তু ওনার সিরতটা তো বছরের প্রত্যেক সেকেন্ডের জন্য, প্রত্যেক দিনের জন্য, প্রত্যেক মাসের জন্য, প্রত্যেক রাতের জন্য, নাকি? এটা তো প্রত্যেকটা জিনিসের জন্য। সিরতের আসলে প্রয়োজন কি, এটা আমরা যদি বুঝতে পারি তাও তো বুঝতে পারবেন। সিরতে রসুল জানতে হচ্ছে কেন? সিরতে রসুলের মধ্যে প্রথম রসুলকে জানবো, তারপরে সিরতকে জানবো। কেন জানতে হবে জানেন? মুসলমানদের প্রত্যেকটি কাজের সাথে ইসলামী জীবনের প্রত্যেকটি কাজের সাথে সিরতে রসুলের সম্পর্ক। আপনি সিরতে রসুল ছাড়া সামনে যাইতেই পারবেন না, রসুলের তরিকা ছাড়া সামনে যাওয়াই যাবে না, কোনো কাজ করতে পারবেন না। আপনি নামাজ পড়তে গেলে তখন সিরতে রসুল লাগবে, কি বলেন? রসুলের সিরত ছাড়া নামাজ পড়া যাবে? কেউ পড়তে পারবে না। আল্লাহ রসুল যত নামাজ পড়েন, জুমার নামাজ বলেন, জামাতের সাথে বলেন, সুন্নত বলেন, ফরজ বলেন, নফল বলেন, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, ইস্তিসকার নামাজ, ঈদের নামাজ, এরকম ভাবে তওবার নামাজ, হাজতের নামাজ, ইস্তেখারার নামাজ, খাউফের নামাজ, যতগুলি আল্লাহ রসুল নামাজ পড়ছেন, মানে কুসুফের নামাজ, খুসুফের নামাজ, এক একটা যদি বলেন, সবগুলির জন্য আমাদেরকে রসুলের সিরা লাগবে। আগে দেখতে হবে রসুল কিভাবে পড়ছেন, ঈদের নামাজ রসুল কিভাবে পড়ছেন, জুমার নামাজ কিভাবে পড়তেন, কোন সময় পড়তেন, কয় রাকাত পড়তেন, খুতবা কিভাবে দিতেন, এটা কোথা থেকে পাইবেন? রসুলের সিরত ছাড়া পাওয়ার উপায় নেই। যদি আমি খতিবকে জিজ্ঞাসা করি দুইটা খুতবা কেন দিলেন, জুমার মধ্যে খুতবার আগে বসে গেলেন কেন, ঈদের সময় তো বসেন নাই, আগে দাঁড়াইছেন, এই ফরক কেন? বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এই তো জবাব হবে নাকি? আর কোনো জবাব আছে? জোহর ফজরের নামাজ 2 রাকাত, মানে সুন্নাত 2 রাকাত, ফরজ 4 রাকাত পড়লেন না কেন? বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। ফজরের পরে সূর্য ওঠা পর্যন্ত পড়লেন না কেন? বলছে রাসূলের তরিকা। আসরের পরে সূর্য ডোবা পর্যন্ত নামাজ পড়বেন না কেন? রাসূলের তরিকা। এই জোহরের আগে 4 রাকাত কেন পড়লেন? বলছে রাসূলের তরিকা। জবাব কি? একটাই জবাব, রসুলের তরিকা, রসুলের তরিকা, রসুলের নিয়ম, রসুল শিক্ষা দিচ্ছে। নাকি আর কিছু আছে? আপনি ঘুমাইতে যাইবেন এবং ঘুমানোর সময় বিছানা পরিষ্কার করবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লুঙ্গি যা আপনারা পরি, ব্যবহারিত লুঙ্গি বিশেষ করে যেটা ব্যবহার করেন, ওইটা দিয়ে বিছানা ঝাড়তে বলছে। হাদিসের কথা আছে, যেটা তোমরা পড়ো ওইটা দিয়ে বিছানা 3 বার ঝাড়ো। এটা জানিস? কারণ আমরা অনেক সময় যখন মানে বিছানা ছেড়ে দেই, অনেক সময় আমাদের শরীর থেকে কিছু সেল ওখানে পড়ে থাকে, ওগুলা মরে যায়, আবার সময়ের মানে একটু বিবর্তনে ওগুলো আবার জীবিত হয়ে যায়। কিন্তু আপনার ব্যবহারিত কাপড় যখন লাগবে, এগুলো সব নিঃশেষ হয়ে যাবে, আপনার বিছানা পবিত্র হয়ে যাবে। বৈজ্ঞানিকভাবে এটার বিশ্লেষণ কি, এটার দর্শন কি, ব্যাখ্যা কি দেখেন, তাহলে অবাক লাগবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার সময় এই ডান, মানে যে মানে কান আছে, ডান পাশে হাতটা রাখে, মানে এই যে নিজের চেহারাটা ডান হাতের উপরে রেখে শুইতে বলছেন, কাবা শরীফের দিকে মুতাওয়াজ্জিহ হয়ে শুইতে বলছেন, দোয়া পড়তে বলছেন। কতগুলি দোয়া পড়ছেন আল্লাহ রসুল, এটা অবাক লাগবে আপনার। কোরআনে মজিদের প্রায় প্রায় তো মানে 8-10 পারা আল্লাহ রসুল পড়তেন শুইতে শুইতেই। যত সাব্বিহা আছে সব পড়তেন, যত হামিম আছে সব পড়তেন, সূরা মুলক পড়তেন, সূরা আল্লাম তানজিল পড়তেন, তারপরে এই যে কুল হুয়াল্লাহু আহাদ সহ এগুলো সব পড়তেন, এবং 3টা করে শরীরে মাখতেন। এটা রাসূলের সব সময় নিয়ম।
আর দোয়া যতগুলি পড়তেন, লাস্টে যেটা পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার সময় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ, এগুলো তো আছেই। শুধু এটা একটা কিতাব, শোয়ার তরিকাটা নিলে একটা কিতাব। আজীব, অবাক লাগবে, কেমন রসুল আমরা পেয়েছিলাম। আমরা কি কোনো গুরুত্ব দিচ্ছি? আমরা শোয়ার সময় কি করি? সেই নবী, যার নবীর প্রেমের কথা বলতেছি, ভালোবাসার কথা মুখ দিয়ে খুব বলতেছি, ঘুমানোর সময় আমরা কি নবীকে মহব্বত করি নাকি মোবাইলকে মহব্বত করি? দেখেন, বাস্তবতার সাথে আসেন। পিছনে নিজেকে ধোঁকা দিয়ে লাভ নাই, নিজেকে ধোঁকা দিয়ে লাভ নাই। দুনিয়া সব সময়ের জন্য না ভাই, দুনিয়াতে চলে যাবে। সেদিন আমাদের এক উস্তাদ ইন্ডিয়াতে গিয়ে মারা গেছে। আমাদের একটা মানে আমাদের মধ্যেই সবাই সাথে খুব পরিচিত ব্যক্তি ইন্ডিয়াতে গেছে, সবাই ওখানেই মারা গেছে। ওখান থেকে আমি আবার জানাজা পড়লাম। এই তো দুনিয়া। কেউ কিছু বলার সুযোগ পাইছেন? বলেন, সুযোগ পাইছেন? টাকা পয়সা যা ছিল সব কোথায়? ওখানে। দাপট তাপট যা ছিল সব কোথায়? ওখানে শেষ। কিসের জন্য এত দাপট দেখাচ্ছে? দুনিয়া কি সবসময় থাকবে? কেউ থাকবে দুনিয়াতে? এখনো কি এটা নসিহত নেওয়ার সুযোগ হয়নি? এখনো আল্লাহর কথা মেনে চলার কি সুযোগ আসেনি? কেন এগুলা এখনো বাদ দেওয়ার কি সুযোগ আসে না? চোখ খুলতেছে না? এতগুলো স্পষ্ট দলিলের পরেও যারা এরকম হবে, তাদেরকে আল্লাহর কাছে গিয়া বড় শাস্তি ভোগ করতে হবে। এটা কোরআনে হাদিসে আছে। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। তোমার টাকা কোনো কাজে আসবে না, তোমার সম্পদ, তোমার যে মানে মান মর্যাদা, তোমার যে প্রতিষ্ঠা, তোমার পদ, এগুলো কোনো কাজে আসবে না। আজকে হয়তো টাকার গরমে হয়তো বলবে 10-20 জনকে মিথ্যা কথার মধ্যে, কালকে তোমার জন্য কে সাক্ষী দেবে? সেদিন তো একা, উনিও থাকবে না, এও থাকবে না, টাকাও থাকবে না। কি করবো আল্লাহর বান্দা? আরেকজন যে কষ্ট দিবে, এটা পুরা হিসাব, পাই হিসাব আল্লাহর কাছে দিতে হবে, জানেন? কারো বিরুদ্ধে অন্য তো দূরের কথা, খালি যদি এটুই বলেন, একজনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তির বিরুদ্ধে অপবাদ দিয়েছে অন্যায়ভাবে, অপবাদ দানকারীকে আল্লাহ তাআলা আগুনে বেঁধে রাখবে, ধরে আগুনে বেঁধে রাখবে। যতক্ষণ পর্যন্ত প্রমাণ দিতে পারবে না, ততক্ষণ বেঁধে রাখবে। যে প্রমাণ দাও সে এরকম ছিল, বলো তুমি, কোথায় তোমার প্রমাণ? কি করবেন তখন? কে ছড়াবে আপনাকে? আর দুনিয়াতে যদি আরেকজনকে কষ্ট দেন, এই কষ্টটার পুরোপুরি আল্লাহ নিজেই বলতেছে, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু, দোষ করে নাই, বেচারা নির্দোষ। ইউসুফ আলাইহিস সালামও তো জেলে গেছিল নাকি? যায় নাই? দোষী ছিলেন নাকি? দুনিয়ার চোখে আপনি হয়তো মিথ্যা বলে ইত্যাদি বলে একটা করতে পারবেন, কিন্তু আল্লাহর কাছে তো পুরোপুরি হিসাব দিতে হবে। আল্লাহর বান্দা, ওটা মনে নেই? আর দুনিয়া কয়দিন আপনি চলবেন, এটাও তো মনে রাখা দরকার। আর যদি কাউকে বিনা দোষে কষ্ট দেন, কোরআনের আয়াত, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা, সে মহান গুনাহ করছে, মারাত্মক পাপ করছে। আল্লাহর কাছে তওবা না করলে, তাড়াতাড়ি ফিরে না আসলে, যাকে কষ্ট দিয়েছে তার থেকে ক্ষমা না চাইলে আল্লাহ তাকে ক্ষমা করবে না। কোরআনে আছে। কি করতেছি আমরা? কোন রাসূলের উম্মত? কি করতেছি বলেন না? অবস্থা দেখেন না। আমাদেরকে উম্মত বলাও কি সাজে, যে কাজ আমরা করতেছি? এরপরে রসুলের নাম নেওয়াতেও তো লজ্জা লাগা দরকার আছে। আমরা কোন রসুলের নাম মুখে নিচ্ছি আর বলতেছি আর সেই এরকম কথা? হাদিসে পাকের মধ্যে আছে, কারো হক যদি আপনি খেয়ে ফেলেন, কাউকে কষ্ট দিয়ে থাকেন, পুরোপুরি উসুল করবে কিয়ামতের দিন। আল্লাহ তাআলা বলবে, ও হক তোমার থেকে পাবে, একটা ঘুষি মারছো, ওকে কষ্ট দিছো অন্যায় ভাবে, এটার বদলা দাও। বদলা কি দিবে? সেদিন কি দিনার দিরহাম থাকবে? বলেন, দিনার দিরহাম থাকবে না। অনেকে দেখছেন না, মানুষের হক নিয়ে পালাইছে, দুনিয়াতেও কাটিয়ে নিচ্ছে, আর যা নামাজ দোয়া করছে আখিরাতে আল্লাহ ওগুলো কেড়ে নেবে। মরিয়া তো বলছে যে মরিয়া লাভ, তখনও আপনি কোনো গত্যান্তর পাবেন না। কারণ ওইখানে যখন যাবেন, যা নামাজ পড়ছেন, যা রোজা রাখছেন, যা হক, যা ইবাদত দিয়েছেন, আল্লাহ বলবে যে এগুলা তোমার থেকে যারা হক পাবে, দুনিয়াতে পাই নাই, ওদের গসব করছো, ওদেরকে কষ্ট দিয়েছ, ওগুলা দিয়ে দাও। দিয়ে দিবে। যখন দিয়ে দিবে, দেয়া দেওয়ার পরে ওনার কাছে কিছু থাকবে না। তারপরে আরো হকওয়ালা যদি বাকি থাকে, আল্লাহ বলবে যে
ওদের গুনাহ একে দিয়ে দাও, ওদেরকে ছেড়ে দাও। আল্লাহু আকবার। যে ব্যক্তি এত কিছু করে যাবে, একেবারে খালি আব্দুল্লাহ, কিচ্ছু ছাড়া গুনায় ভর্তি তারপরে হয়ে যাবে। আল্লাহ বলবেন যে তাকে পা ধরে জাহান্নামে নিক্ষেপ করে দাও। সহজ না ভাই? আল্লাহর বান্দারা খেয়াল করবেন, বড় লোক হওয়া আল্লাহ খরচ করেন নেই। আল্লাহ তাআলা বলছে বড় তোমাকে মান সম্মান পাইতে হবে, মন্ত্রী হইতে হবে, প্রধানমন্ত্রী হইতে হবে, রাষ্ট্রপতি হইতে হবে, কোনো জরুরি না। তুমি আমার বান্দা, মুসলিম হিসেবে বান্দা হয়ে আসো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, বলেন না মুসলিমুন নাকি রুআসা উদ-দওয়াল। তুমি রাষ্ট্রপতি না হয়ে মরিও না, আল্লাহ এটা বলছে নাকি? তুমি মন্ত্রী না হয়ে মরিও না, কোটিপতি না হয়ে মরিও না, এত বড় মানে সম্পদের মালিক না হয়ে মরিও না, আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ কি বলছেন? মুসলিম না হয়ে মরিও না। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন বুঝ দান করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত সম্পর্কে বাস্তবে জানার জন্য আমাদেরকে আল্লাহ তৌফিক দান করে আসলে যেগুলো নিয়ম সেগুলো যেন আমরা ফলো করতে পারি। কিছু হইলেও করেন, দুনিয়া সবসময়ের জন্য না। আল্লাহর বান্দা এগুলো ছেড়ে দেন। রাসূল যেগুলো পছন্দ করেন না ওগুলো ছেড়ে দেন। অন্যায় করলে রাসূল আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে কিয়ামতের দিন। আছে হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে আছে। তা আপনি কার থেকে সুপারিশ নেবেন বলেন? কার থেকে সুপারিশ নেবেন? এটা কোনো লাভ নাই। মানুষকে কষ্ট দিয়া হাজার মিলাদুন নবী করলে কি লাভ বলে? আল্লাহ রসুল মুসলমানের পরিচয় দিয়েছে কি জানেন? রাসূলুল্লাহ বলছে মুসলমান কাকে বলে? আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার মুখ থেকে, যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, কষ্ট পায় না, সেই মুসলমান। আমি একেবারে কোটি কোটি টাকা খরচ করলাম কিন্তু মানুষকে কষ্ট দিলাম, কোনো কাজে আসবে না ভাই। সোজা কথা, সোজা কথা। এটা আল্লাহ রসুল বলছে, আমি বলতেছি। কি করবেন, কি করতেছেন? এজন্য সবাই আমরা আগে নিজে মুসলমান হয়ে যাই, আল্লাহর বান্দা হয়ে যাই, আল্লাহর কথাগুলি মানার চেষ্টা করি। আমি যতটুকু পারি করব, এর বাহিরে বেশি বলার তো দরকার নাই। তো প্রথম দাবি হলো রবিউল আউয়ালের নিজেকে ঠিক করা, রসুলকে চেনা, রসুলের কথা আদর্শ মতে নিজের জীবনটা প্রতিষ্ঠিত করা। এটা হলো দাবি আপনার। আমি এই জন্য আবার বলবো, প্রত্যেকের ঘরে গিয়া দেখবেন রসুলের সিরতের কোনো কিতাব আমার ঘরে আছে কিনা। না থাকলে আজকে কালের ভিতরে অবশ্যই জোগাড় করেন, ঘরের মধ্যে রসুলের সিরত চর্চার ব্যবস্থা করেন। আপনার ঘরে বরকত নাজিল হবে ইনশাআল্লাহ। রসুলের নাম নেওয়া হলে আল্লাহর রহমত নাজিল হবে। আছে হাদিসের মধ্যে, রসুলের উপর একবার দুরূদ পড়লে আল্লাহ তাআলা 30টি রহমত নাজিল করে। তাহলে করেন না, এটা দরকার নেই। আপনার ঘরে বরকতের দরকার নেই, এটা করে আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।